এবার সরাসরি লাইভে আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে, বছরের শেষ দিন সরাসরি লাইভে আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে, দুর্গাপুর ব্যারেজের ওপারটাতে আছি, আমরা বাঁকুড়ার দিকে রয়েছি। আর এইখানটাতে কিন্তু নামা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এখানে কাউকে নামতে দেওয়া হচ্ছে না, কারণ আপনারা জানেন অনেকবার অনেক রকম ঘটনা ঘটেছে। তো তাতে সেরকম যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন থেকে কড়া ব্যবস্থা রেখেছেন। এখানে ব্যারেজের পাড়ে, এই নদীর পাড়ে কাউকে আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু দূরে যে পার্ক, এইখান থেকেই যে সামনে যে পার্কটা আছে সেখানে সবাই পিকনিক করছেন, সেগুলো দেখাবো। আমরা বলেছিলাম যে দুর্গাপুরের আমরা প্রতিটা হোটেল রেস্টুরেন্টে কোথায় কি 31st ইভ নাইটে প্রোগ্রাম হচ্ছে সেটা যেরকম দেখিয়েছি, সেরকম আমরা দুর্গাপুরের 31st ইভ নাইট, নিউ ইয়ারের আগের দিন এবং নিউ ইয়ারের দিনও আমরা দেখাবো কোথায় কে কি প্রোগ্রাম করছে, কিভাবে দুর্গাপুরবাসী তারা নিউ ইয়ার সেলিব্রেট করছেন, সেটা আমরা সরাসরি আপনাদের দেখাবো দুর্গাপুর ব্যারেজ থেকে সরাসরি লাইভে। দুর্গাপুর ব্যারেজ টুয়ার্ডস বাঁকুড়ার দিকে, ওপারটা দুর্গাপুর, ওপারটা আমাদের দুর্গাপুর, আর সেখান থেকে আমরা সরাসরি লাইভে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আমরা পাড়টা দেখাই আপনাদের একটু, পাড়গুলো রয়েছে, এই যে জলের পাড়টা, এপারে কিন্তু নামতে দেওয়া হচ্ছে না, কেউ এখানে পিকনিক করবেন আশা করে আসবেন না, আমরা আগেই জানিয়ে দিই। হ্যাঁ, এ পাড়টাতে যেদিকে পেছনে যে গার্ডেনটা রয়েছে, পার্কটা রয়েছে, সুন্দর করে বানানো হয়েছে যে পার্কটা, সেইখানের আশপাশে সবাই পিকনিক করছেন এবং ওখানে কোনো চার্জেসও লাগছে না দেখলাম। তবে মেন পার্কটাকে কিন্তু আবার বন্ধ করে রাখা আছে, আশা করি কিছুদিনের মধ্যেই কোনো ডেকোরেশন চলছে যেটার জন্য ওটা খোলা হবে আবার পরে। তো এখন কিন্তু ওখানে পিকনিক করতে দেওয়া হচ্ছে না। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করতে থাকুন সবাই। আর আমরা আমাদের লাইভটিকে এগিয়ে নিয়ে চলেছি, আপনারা সঙ্গে থাকুন। আমাদের কেমন লাগছে এই ব্যারেজ পাড়া, সবাই লাইভটাকে অবশ্যই একটা শেয়ার করবেন এবং একটা কমেন্টসে বসাবেন, সেটা হচ্ছে @হাইলাইট, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাই যুক্ত হয়ে যায়। ও পাড়টা দুর্গাপুর, ও পাড়টা দুর্গাপুর, আর এ পাড়টা ব্যারেজে যাচ্ছি, এপারে আমরা যেখানে রয়েছি সে পাড়টা বাঁকুড়া। বছরের শেষ দিন দুর্গাপুর ব্যারেজ কেমন লাগছে, যারা দূর থেকে দেখছেন তাদের জন্যও বলছি কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে। আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। আর এখন যেহেতু ওয়াইড করে করেছি, কমেন্টসগুলো অনেক সময় পড়া যায় না আর কি, কমেন্টসগুলো পড়তে পারি না আমরা ওয়াইড করে দিলে। তবে আপনাদের বলবো আপনারা একটু সাহায্য করবেন, লাইভটাকে শেয়ার করবেন, আর তাছাড়া দুর্গাপুর @হাইলাইট লিখবেন যাতে আমরা সবাইকে যুক্ত করতে পারি। খুব সুন্দর লোকেশন দেখুন, সামনে নদী, তো একদম মন ভরে যায়, যে কোনো জায়গাতে নদী একটা ল্যান্ডস্কেপ বদলে দেয়। সুন্দর একটা মাঝি আর কি, দেখুন নৌকো নিয়ে চললেন, আর ওদিকে পরপর মাঝিদের জাল আর নৌকো পড়ে আছে এপারে। অনেক ছবি দিয়েছি এর আগেও, আমরা এই জায়গার অনেক ছবিতে রিপ্রেজেন্ট করেছি এর আগেও, আর আজকে সরাসরি লাইভে আবার দেখাচ্ছি আপনাদের দুর্গাপুর ব্যারেজ টুয়ার্ডস বাঁকুড়ার দিকটাতে আমরা রয়েছি। তো আপনাদের বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন, আর বছরের শেষ দিন দুর্গাপুর ব্যারেজ কেমন লাগছে, কে কী কোথায় পিকনিক করছেন আর কোথাও পিকনিক করবেন ভাবছেন, সবাইকে বলবো সবাই তৈরি থাকুন। আমরা আরও অনেক রকম লাইভ দেব দুর্গাপুর ব্যারেজের ঘাট থেকে সরাসরি আমরা লাইভে, এই দুর্গাপুর ব্যারেজ ঘাট, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। বদলে দেয়, একদম ল্যান্ডস্কেপ বদলে দেয়। আর কমেন্টস আপনাদের পড়ে গেছে, অনেক কমেন্টস পড়ে গেছে, আমি কমেন্টসগুলো পড়তে পারছিলাম না। সৃজন থেকে রেশমি সেনগুপ্ত দেখছেন, সৃজন থেকে অসংখ্য ধন্যবাদ। সৃজন থেকে রেশমি সেনগুপ্ত, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স দাদা। জয়দেবের পাশের গ্রাম থেকে দেখছেন বীরেন রুইদাস, অসীম ঘোষ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। চন্দন চ্যাটার্জি দারুণ বলে জানিয়েছেন। বর্ণালী সেনগুপ্ত খুব সুন্দর, খুব ভালো লাগলো, অনেক কিছু দেখাবো। রেশমি সেনগুপ্ত সঙ্গে থাকুন। সুনন্দা সেন গোপালপুর থেকে দেখছেন, সুনন্দা সেন। শুভম নায়ক অঙ্গনা রায়না পূর্ব বর্ধমান থেকে দেখছেন, গুড আফটারনুন বর্ণালী সেনগুপ্ত, গুড আফটারনুন প্রত্যেককে। আমরা এগোচ্ছি এবার একদম ব্যারেজের পাশের যে পার্কটা সেটা দেখিয়ে নেবো, যেখানে লোকজন পিকনিক করছেন, এবং ও পার্কটাতেও দেখাবো। সঙ্গে থাকুন সবাই, আমরা এগোতে থাকছি, আমরা সঙ্গে থাকুন, আমরা পার্কের দিকে এগোচ্ছি। জাস্ট ব্যারেজটা দেখিয়ে নিলে আমরা এবার এগোতে থাকছি, আস্তে আস্তে আপনাদের নিয়ে যাব একদম যেখানটাতে পিকনিক স্পটে, যেখানে প্রচুর লোক পিকনিক করছেন, সেই পিকনিক স্পটে আমরা যাচ্ছি, এগোচ্ছি পিকনিক স্পটের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক পিকনিক করছে। আর এই পার্কটাতে কিন্তু নামতে দেওয়া হচ্ছে না, প্রশাসন থেকে কড়া নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। লোকজন একদম প্রশাসন ওখানে সেট করে রেখেছেন লোকজন, যাতে কেউ গিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায়। ব্যারেজের জানেনই 31st ইভ নাইটে বা ইয়েতে অনেকেই অনেক রকম
নেশা করে জলে নেমে যায়, আর নেশা করে জলে নামা একদমই উচিত না। নেশা করে জলে নামলেই কিন্তু বিপদ আছে। আমরাও বলবো যে কেউ কোনো রকম নেশা করে কখনোই জলে নামবেন না, আজকের দিন বলে না, কোনো দিনই জলে নামবেন না। দেখতে পাচ্ছি পিকনিক চলছে, তার মধ্যে বেশ ব্যাডমিন্টন চলছে, যে যার নিজের মতন খেলে বেড়াচ্ছেন, আর পিকনিক টিকনিক চলছে, খাওয়া দাওয়া নিয়ে এসছেন, বেশ ভালো পিকনিক করছেন সবাই। এদিকে দেখছি রান্নাবান্নাও চলছে। এখানে পার্কটা বন্ধ রয়েছে, এই পার্কটা এখানে বেশ সুন্দর পার্কটাকে বানানো হয়েছিল, কিন্তু এটা বন্ধ রয়েছে। আগামী দিনে আশা করি রেনোভেশন করে আবার খুলবে। দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, গেট ফেট সব হয়েছে, কিন্তু বন্ধ রয়েছে। তো শীতের দুপুরে বেশ খেলাধুলা চলছে ওনাদের, আর আমরা সেগুলো সব যা চলছে আপনাদের দেখা চললাম। এই পার্কটা খুব সুন্দর করে বানানো হয়েছিল, কিন্তু কোনো কারণে এখন বন্ধ রয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। আর সেই পার্কের পাশাপাশি রয়েছে, ওদিকে দেখছি রান্নাবান্না হচ্ছে, একদম সিলিন্ডার টিলিন্ডার নিয়ে এসে রান্নাবান্না চলছে। পিকনিক ওখানেও চলছে পিকনিক, সবাই যে যার নিজের মতন করে এসে পিকনিক করছেন। 24-এ শেষ ভালো এনজয় করছে। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান থেকে রায়না। বর্ধমান রায়না থেকে এসছেন? বর্ধমান রায়না থেকে এসছেন, ব্যারেজে এসে এনজয় করছেন, পুরো ফ্যামিলি এসছেন। এইটাই খুব খারাপ আমাদেরও লাগছে। তো মনে হচ্ছে কোনো অ্যাকচুয়ালি এটা রেনোভেশন হচ্ছে মনে হচ্ছে, আরো রেনোভেট করে আবার নতুন করে ওপেন হবে, এবং হয়তো গাড়িও ঢুকতে দিচ্ছে না, বাইরেটাতে গাড়ি রাখতে হচ্ছে। পয়সা নেই, কিন্তু পার্কিং এর জায়গা করে দেওয়া হোক, এটা খুব ভালো জিনিস। পুরো বর্ধমানের রায়না থেকে এসছেন। কতজন এসছেন মোট আপনারা? 18 জন। ছোট থেকে বড় সবাই এসছেন। আর পিকনিকের একটা মানে চড়ুই ভাতের একটা 31 ডিসেম্বর আমার বছরের শেষ দিন, এটা একটা আলাদাই আমেজ। তো রান্না বান্না বসানো হয়ে গেছে, একদম রান্না হয়ে গেছে। খাসির মাংস, বাহ, খাসির মাংস মেনুতে আছে, পাপড়, চাটনি, পাপড় সবই রয়েছে, একদম পোস্ত আছে, চিকেন পকোড়া পোস্তও আছে। তো বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর মিষ্টির প্যাকেটও এসছে সব। বর্ধমানের সীতাভোগ আর মিহিদানাও এসছেন, ওনারা বর্ধমানের রায়না থেকে এসছেন আর কি। তো পুরো টিম নিয়ে এসছেন, পুরো ফ্যামিলি পিকনিক চলছে, দারুণ লাগছে, সবাই এনজয় করছেন। আপনারা কেমন এনজয় করছেন সবাই জানাবেন। অনলাইন থেকে দেখছেন যারা, তারা কেমন এনজয় করছেন সেই বিষয়ে আপনারা জানাবেন আমাদের। তো আমরা দেখতে যাচ্ছি। তো নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও পিকনিক করছেন সবাই। এখানেও দেখতে পাচ্ছি আমরা অনুপম রোজ, মনটা উড়ে উড়ে যাচ্ছে। দুবরাজপুর বীরভূম থেকে দেখছেন অনুপম রোজ, দীপঙ্কর রয়, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। জিৎ দত্ত, ভালো লাগছে দেখে দাদা ফ্রম বেনাচিরি। অমিত গাঙ্গুলি, খুব সুন্দর বলে জানিয়েছেন। শুভ ব্যানার্জি, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দাদা, একদম। এদিকেও চলছে পিকনিক, সব জায়গায় পরপর পিকনিক চলছে দেখতে পাচ্ছি। এখানেও চলছে পিকনিক, রান্না বান্না। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান, বরজোড়া বাঁকুড়া থেকে এসছেন। বাঁকুড়ার দিকেই পড়ে এটা অবশ্য, ব্যারেজের এপারটা বাঁকুড়া, আর ব্যারেজটা কন্ট্রোলও করে এখন বাঁকুড়া প্রশাসন আর কি। তো বরজোড়া বাঁকুড়া কাছেই একদম, মানে তো পিকনিক, কিন্তু পার্কটা বন্ধ রয়েছে, এটাই একটা খারাপ যে পার্কটা বন্ধ রয়েছে। পার্কটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখুন এই যে কলসিগুলো রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেতরে কলসিগুলো, বসবার গ্রাউন্ডটাও খুব সুন্দর করে বানানো হয়েছে, অনেক জিনিস করেছিল, কিন্তু পার্কটাকে বন্ধ রেখেছে, মনে হচ্ছে কোনো রেনোভেশনের কাজ চলছে। তো এগোতে থাকছি আমরা, আরও দেখাবো বলে এগোই। এদিকেও পিকনিক চলছে, সব এনজয় করছে নাকি নিজের মতন করে পিকনিকে। খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখুন এই যে আমার এই লাইভটা মনে হচ্ছে লাগানো রয়েছে, আর আমি যেটা বলছি সেটাই বক্সে বাজছে, একদম দারুণ। বন্ধ রেখেছে, মনে হচ্ছে কোনো রেনোভেশনের কাজ চলছে। তো আমার এই কথাটা বক্সে বাজিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, আমি যে লাইভ করছি সেটাই বক্সে বাজছে, এই বক্সে। তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, ওনারা আমারই লাইভটা বাজিয়ে দিয়েছেন আর নিজের মতন করে। কোথেকে এসছেন আপনারা? বেনাচিরি থেকে সবাই এসছে নাকি? প্রচুর লোকজন। বেনাচিরিতে আমার অনেক ভিউয়ার্স আছে। আমরা দুর্গাপুর city.co.in আমরা ওই সিংহ সাউন্ড থেকে এসেছি। কেমন কতজন এসছেন আপনারা মোট? আমরা ওই 10-12 জন এসেছি। 10-12 জন মোট পিকনিক করছেন। আর আমাদের আজকে মেনু আছে ভাত চিকেন। হ্যাঁ, ওদিকে মাটন দেখলাম, এদিকে আবার চিকেন। হ্যাঁ, চিকেন, ভেজ ডাল, সঙ্গে আলু
আলুর চোখা, বাহ, হ্যাঁ, দারুণ সব মাছ তৈরি হচ্ছে। মাছ সঙ্গে স্যালাডও আছে। আপনারা চিকেনটাও একটু দেখে নিতে পারেন। তো একটু দেখিয়ে দিই চিকেনের রান্না বান্নাও চলছেন ওনারা, একদম রান্না বান্না করছেন। বাঙালির যে এরকম আমরা পিকনিক করে অভ্যস্ত, চিকেন অলরেডি রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ, একদম চিকেন রান্না হয়ে গেছে, এই যে ভেজ ডাল, ভেজ ডাল, ভেজ ডাল তৈরি হয়ে গেছে, স্যালাড রয়েছে প্রচুর, আর ভাত চলছে, ভাত রান্না চলছে। ভাতটা একটু সময় লাগে, সব পরপর রান্না বান্না করছেন। দারুণ দারুণ। আর এদিকে আলু চোখা তৈরি হচ্ছে, এই যে আলু সেদ্ধ, একদম পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, দারুণ, খুব সুন্দর রান্না হয়ে গেছে নাকি? তো আমারই ভয়েসটা ওনারা বক্সে লাগিয়েছেন, তো ব্লুটুথ দিয়ে লাগানো হয়েছে নাকি? তো আমরা এগোচ্ছি এবার, আরো প্রোগ্রাম করছে তাদেরটা দেখাতে যাবো। পরপর প্রোগ্রামগুলো দেখাই আমরা, এবং কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। এত বড় একটা পার্ক করেছিল, সেটা বন্ধ কেন রেখেছে বুঝতে পারছি না। এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর একটা বড় পার্ক করা হয়েছে, এই পার্কটা কেন বন্ধ জানি না। ব্যারেজের ঠিক পারে দুর্গাপুরের দিকেই, বাঁকুড়ার দিকেই, এপারটা বাঁকুড়া আর কি। দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু বন্ধ কেন রাখা হয়েছে জানি না। টিকিট করে সুন্দর মেনটেন করে চালু করতে হবে আশা করি, সেই জন্যই হয়তো টেন্ডার করতে হবে, এসব ব্যাপারও আছে। এখানে হাতি টাতি খুব সুন্দর করে, হাতির মূর্তি টুর্তি রয়েছে, দেখুন দারুণ সুন্দর করে বানানো হয়েছে এই পার্কটা, সাজানো গোছানো। আমরা আগে ছবিতে রিপ্রেজেন্ট করেছিলাম এই পার্কটাকে, আর ও নিজের মতন খেলে চলেছে। ওই যে সবাই যে যা নিজের মতন করে পিকনিক করছেন, খাওয়া দাওয়া করছেন, পিকনিক হচ্ছে চলছে। আর এখানেও চারিদিকটাতে সুন্দর পিকনিকের, আর এদিকে দেখছি গাছগুলো খুব সুন্দর করে লাগানো হয়েছে, অনেক কিছু করা হয়েছিল। ওখানে একটা ঘরও রয়েছে দেখতে পাচ্ছি আমরা, অনেক কিছু রয়েছে, বেশ অনেক কিছু। পরপর এই দেখুন পার্কটা দেখাই ভেতরটাতে, আমরা এপার থেকে নেট থেকে এপার থেকেই দেখিয়ে নিই আপনাদের, যতটা সম্ভব পার্কটা আমরা দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর এই পার্কটা বানানো হয়েছিল, কিন্তু কেন বন্ধ সেটা বোঝা যাচ্ছে না। বন্ধ করে রাখা রয়েছে পার্কটা, আগামী দিনে এটা তাড়াতাড়ি ওপেন হবে আশা রাখবো। তবে এই সিজনে ওপেন করলেই ভালো ছিল। নো এন্ট্রি করে রাখা আছে এই পার্কটা, দেখা যাচ্ছে এই যে পুরোটা। আর সবাই এনজয় করছেন, পিকনিক করছেন, সবাই এনজয় করছেন, পিকনিক করছেন। আমরা পরে আসছি। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি, এইখানে ওপেন, এই দেখুন এখানে সমস্ত রকম স্লিপ ক্লিপগুলো ছিল, এই যে বন্ধ হয়ে রয়েছে। তো এখন পার্কটা বন্ধ, পার্কটা মোটামুটি খুলবার কোনো চান্সেস? তো আগামী দিনে হয়তো এই পার্কটাকে ডেভেলপ করে আবার নতুন করে ওপেন হবে। এখন এখানে আশপাশে সবাই পিকনিক করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা দেখাতেই যাচ্ছি। খুব সুন্দর পিকনিক করছেনও সবাই। আমি বাংলাদেশের দিনাজপুর থেকে দেখছি জীবন সিং, স্নেহা রয়, হচ্ছে দাদা তুষার, শুভ ব্যানার্জি, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, অমিত গাঙ্গুলি, জিৎ দত্ত, খুব ভালো লাগছে দেখতে, দাদা ফ্রম বেনাচিটি, দীপঙ্কর রয়, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, অনুপম রোজ, মনটা উড়ু করছে, দুবরাজপুর বীরভূম থেকে দেখছেন একদম। আর বাকিদের কি খবর সেটা সবাই জানাবেন। কেমন লাগছে এই লাইভটাতে, আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন। সবাই এনজয় করছে দেখতে পাচ্ছি, আর আমরা এখনও আরও অনেক কিছু দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। দিল্লি থেকে জলি ব্যানার্জি দেখছেন, দিল্লি থেকে মানস প্রসূন কর্মকার দেখছেন, হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়েছেন। মুম্বাই থেকে দেখছেন অনিল নিষাদ, মুম্বাই থেকে। রানীগঞ্জ থেকে দেখছেন সুদীপ দাস, নমিতা পারামানিক, ধানবাদ ঝাড়খণ্ড থেকে দেখছেন অভিষেক দত্ত। কোথায় এটা? আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজের ঠিক পারে, দুর্গাপুর ব্যারেজ ক্রস করে ঠিক পারে যে নিচটা, সেইখানে এই নতুন পার্কটা করা হয়েছে, কিন্তু পার্কটা এখন ক্লোজ আছে আর কি। বাংলাদেশের থেকে দেখছেন জীবন সিংহ, স্নেহা হচ্ছে, এটা কোথায় ওই যে বললাম দুর্গাপুর সাগরভাঙা থেকে দেখছেন মানস কুমার কর্মকার, এজন থেকে অঞ্জনা পাল, দুমকা ঝাড়খণ্ড থেকে শুভেন্দু চক্রবর্তী, অমিত গাঙ্গুলি, খুব সুন্দর ভালো লাগছে দেখে, দাদা ফ্রম বেনাচিটি, দীপঙ্কর রয়, বেনাচিটির অনেকে এসছে দেখছি। আর এখানেও অনেকেই পিকনিক করছেন, সবাই এসছেন নিজেদের মতন করে, সবাইকে আমরা অল্প অল্প নিচ্ছি। দীপঙ্কর দাস, তো আমরা পরপর দেখাতে যাব। খুব সুন্দর বলে জানিয়েছেন শুভম নায়ক, গুড আফটারনুন বর্ণালী সেনগুপ্ত বলে জানিয়েছেন, গণেশ সেনগুপ্ত পূর্ব বর্ধমান থেকে দেখছেন, অঙ্গনা রায়না থেকে শুভম নায়ক। তো এখানেও চলছে পিকনিক, আর সেটাও আমরা দেখাতে চললাম। সবাই যে যার নিজের মতন করে পিকনিক করছেন, খেলাধুলা করছেন। এই যে পিকনিকে এসে একটু ব্যাডমিন্টন খেলা, শীতকালে দারুণ, শীতকালে একটু এসে ব্যাডমিন্টন খেলা। আর এখানেও পিকনিক প্রায় শেষের দিকে ওনাদের, সেটা আমরা সরাসরি আপনাদের লাইভে দেখিয়ে নিচ্ছি। সঙ্গে আমরা এদিকেও চলে এসেছি, এখানেও চলছে পিকনিক। অনেক দূর থেকে এসছেন সবাইকেই আমরা দেখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পিকনিক করতে এসছেন যারা।
তো সঙ্গে থাকুন, কারণ আমরা শুধু ব্যারেজটার এই পারটা না, আরও ওপারটাও দেখাবো। কিছুক্ষণ থাকবো আমরা, এপারেরই একটা অন্য দিক দেখাবো। সেটার জন্য বলবো সঙ্গে থাকুন সবাই, কারণ এই আপনারা আমাদেরকে এইভাবে যে সাপোর্ট করেন না, রেগুলারলি আপনারা থাকেন, সেখানে আমরা অনেকটা সাহস পাই। এই ওই দিকটা গেল নদীর, কিন্তু ওইদিকে নদীর পাড়ে নামা বারণ আছে। এদিকে উপরটাতেও দেখছি অনেকে পিকনিক করছেন আর কি। দারুণ দাদা, সো শান্তনু লাইক জানিয়েছেন। ঝর্ণা ঘোষ, গুড আফটারনুন ঝর্ণা, ওয়েলকাম টু আর লাইভ। বেলঘরিয়া থেকে ইতু বোস আবার চলে এসেছেন। কুয়েত থেকে সরোজ সেন, সবকটা কুয়েত থেকে দেখছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। রিম্পা পাল সাহু বেহুলা থেকে দেখছেন। তুষারকান্তি ঘোষ, পার্কটা কবে খুলবে সেটা বলতে পারলেন না ওনারা, আমরা জিজ্ঞাসা করলাম, কিন্তু আমরা পরে ইনফরমেশন নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব। দাদা শ্যামপুর থেকে দেখছেন। শান্তি মাঝি, অমিত গাঙ্গুলি কালীগঞ্জ থেকে দেখছেন, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়েছেন। হায়দ্রাবাদ থেকে বনানী মিশ্র দেখছেন। এইখানটা একটা সিঁড়ি মতন আছে, খুব সুন্দর করে বানানো, যেখান থেকে আপনারা উপরে উঠতে পারবেন। হায়দ্রাবাদ থেকে বনানী মিশ্র। আচ্ছা, নেক্সট জলি ব্যানার্জি দিল্লি থেকে দেখছেন। মানস প্রসন্ন কর্মকার হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়েছেন। অনিল মালা আর অনিল নিষাদ মালা মুম্বাই থেকে দেখছেন আর কি। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। উপরে উঠে গিয়ে পার্কটার এই পাশটা একটু দেখিয়ে নেবো আপনাদের। এদিকেও যেটা অংশটা রয়েছে সেটা দেখাবো। তবে আমরা নদীতে যাচ্ছি, নদীও দেখাবো, এরপরে আবার করে নদীটা দেখাবো। তো নদী মানেই একটা যে কোনো ল্যান্ডস্কেপের নদী মানেই একদম রূপ বদলে দেয়। এখানেও রীতিমতো দোকানপাট বসেছে, লোকজন নিচ্ছেন। এখানে জুসের দোকান দেখতে পাচ্ছি, জুসের দোকান নিয়ে বসেছেন, এখানে পিকনিক করছেন অনেকেই। এখানটাতেও এপারেও, এখানে দেখতে পাচ্ছি এপারে পেয়ারা বিক্রি হচ্ছে। তো সবাই আসুন। আর খুব নোংরা করে দিয়ে যাচ্ছে সবাই, যেখানে সেখানে যতটা নোংরা ফেলে দিচ্ছেন, সেটা করবেন না। ডাস্টবিন আছে এবং একটা নির্দিষ্ট জায়গায় সব জিনিসগুলো ফেলবেন। এই নোংরা পিকনিক করুন, এনজয় করুন, কিন্তু নোংরা করবেন না জায়গাটা। আর কোনো রকম প্লাস্টিক গ্লাসেস ইউজ করবেন না। এখানেও দেখছি সবাই পিকনিক করছেন, আনন্দ ফুর্তি করে, রান্না বান্না করে সবাই পিকনিক করছেন আর কি। চারিদিকটা ঘুরিয়ে দেখাই, চারিদিকে বেশ একটা উৎসবের আমেজ শীতকালের। এবং প্লেসটা কোথায়? দুর্গাপুর ব্যারেজের ওপারটা, মানে বাঁকুড়ার দিক থেকে একদম যখন দুর্গাপুর ব্যারেজ শেষ হচ্ছে তারপরেই আমরা যেখান থেকে সরাসরি লাইভে, সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের জাস্ট শেষটাই, ওপারে যে পার্কটা সেখান থেকে সরাসরি লাইভে। তো আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন। এই যে দুর্গাপুর ব্যারেজ শেষ হচ্ছে, তারপর থেকেই দেখুন সিঁড়ি নেমে আসছে, ওখান থেকেও আসতে পারেন। আপনারা হেঁটে আসলে, যানবাহন নিয়ে আসলে ওদিক থেকে ঢুকতে হবে। তো এই পার্টটাতে দেখতে পাচ্ছি, দেখুন দুর্গাপুর ব্যারেজের শেষ পারে ওপারও আছে এরকম একটা, আর এপারও আছে। তো এখানে জলটা মেজার হয় বোধহয়, এই জিনিসটা জলটা মেজারের না, এটা এই সিঁড়িটা ওয়াটার লেভেলটা মেজারমেন্টের জন্য বোধহয় ব্যবহার করা হয়, যে সিঁড়ি থাকে নিচে নেমে যায়। আর এপারে দুর্গাপুর ব্যারেজ, এই যে আমরা রয়েছি বাঁকুড়ার সাইডে দুর্গাপুর ব্যারেজের। এই যে জল যাচ্ছে, কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই কমেন্টসে। এই হচ্ছে এপারে হচ্ছে এই যে দুর্গাপুর ব্যারেজ, গাড়ি ঘোড়া যাচ্ছে ব্যারেজের উপর দিয়ে, দেখতে পাচ্ছেন। আর আমরা সরাসরি লাইভে রয়েছি। আমরা বলবো যে আপনারা নিজস্ব লোকেশন জানাবেন, তার সঙ্গে অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন। পারলে আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেখানে শেয়ার করবেন, পারলে আপনারা যে ফেসবুক গ্রুপে আছেন সেখানে শেয়ার করবেন, নিজের প্রোফাইলেও শেয়ার করতে পারেন। আর @হাইলাইট লিখুন, তাহলে কি হবে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের লোকেরা সবাই এই লাইভটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। @হাইলাইটস না, @হাইলাইট অটোমেটিক্যালি চলে আসবে, দেখবেন গ্রিন হয়ে যাবে। এখানে জল জমে রয়েছে, ব্যারেজের বিস্তীর্ণ কাজ চলছে, প্রিপারেশন অনেক দিন ধরে এই কাজ চলছে দেখতে পাচ্ছি আমরা। আর এই কাজ, এই যে এদিকটা গেটগুলো সমস্ত বন্ধ আছে এখানে। আর প্রচুর কাক এসছে দেখতে পাচ্ছি, কাকের বাসা প্রচুর হয়েছে দেখতে পাচ্ছি, এখানেও প্রচুর কাকের বাসা করে আমরা এগোচ্ছি আর কি, পরপর দেখাবো বলে যাচ্ছি। দেখুন, আর এটাতেই রয়েছি। আর প্রশাসন থেকে ভালো ব্যবস্থা রেখেছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার ব্যবস্থা রেখেছেন। জলে নেশা করে কিছুতেই কিন্তু জলে নামবেন না, কোনো দিন নেশা করে জলে নামবেন না। নেশা করে জলে নামাটা একদমই নিষিদ্ধ, আর আপনার পক্ষেও, প্রত্যেকের পক্ষেই খারাপ। আজকে বলে না, কোনো দিনও কোনো জায়গাতেই নেশা করে জলে নামবেন না। যাই হোক, আমরা এদিকগুলো দেখাতে দেখাতে এগোচ্ছি। প্রশাসন থেকে দেখছি করা ব্যবস্থাপনাও রেখেছেন আর কি। আর আমরা আপনাদের পিকনিক করছেন যারা, তাদের সবাইকে দেখাতে দেখাতে চললাম। সব আশপাশ থেকে এসছেন, সবাই পিকনিক করছেন, আনন্দ ফুর্তি করছেন। এত কান্নাকাটি কেন আজকের দিনে, আনন্দ ফুর্তির দিনে কান্নাকাটি কেন? একবার হাতটা নেড়ে দে, একবার হাতটা নেড়ে দে, হাতটা নেড়ে দে। হ্যাঁ, তোর উঠে গেল, সবাই দেখবে কিন্তু।
আচ্ছা, কোথা থেকে এসছেন আপনারা? বেলুর। বেলুর, বাবারে, বেলুর থেকে এসছেন ওনারা, বেলুর থেকে এসছেন এখানে পিকনিক করতে। দেখুন সব রয়েছে, সব পুরো ফ্যামিলি এসছে নাকি? কতজন এসছেন? কতজন এসছেন আপনারা? 10 জন, আরো আছে এদিক ওদিক। তো 10 জন বেলুর থেকে এসছেন এখানে পিকনিক করতে, এটাও একটা বড় ব্যাপার, পাওনা। আপনারা কোথা থেকে এসছেন? লোকাল আপনারা? বাহ, লোকাল বলতে মানে কি বাঁকুড়া বরজোড়া এইরা? বাঁকুড়া, একদম বাঁকুড়া বরজোড়া লোকেদের তো আসবেই। বলো চ্যানেলটার নাম কি? আমার চ্যানেলটার নাম হচ্ছে durgapurcity.co.in, ফেসবুকে, ইউটিউবে না। দুর্গাপুর লিখে সিটা লিখলেই বাকিটা চলে আসবে। durgapurcity.co.in ফেসবুকে, ওকে দেখা। আচ্ছা, খাওয়া দাওয়া করছেন সব নিজের মতন, লোকাল থেকে আরম্ভ করে দূর দূর থেকেও লোকজন এসছেন, কেউ বেলুর থেকে এসছেন। দেখছেন দুর্গাপুর ব্যারেজের 500 মিটারের মধ্যে জলে নামা বা স্নান করা সম্পূর্ণ নিষেধ, একদম সেটাই করেছেন। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন, কেননা এরকম অনেক ঘটনা ঘটেছে এখানে, তাই জন্য ওরা বন্ধ করে দিয়েছেন। এটা ভালো করেছেন। এখানেও দেখছি খুব হুল্লোড় করে পিকনিক চলছে, হই হুল্লোড় করে পিকনিক চলছে সব, খাওয়া দাওয়া। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন আপনারা? বাঁকুড়া? হ্যাঁ, তোমরা কাছেই আর কি। তো সবাই এসছেন আর কি বাঁকুড়া থেকেই, কাছে পেটে সব, আর হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে পিকনিক করছেন সব, আর সেটা আমরা সরাসরি দেখে নিচ্ছি। তো বাঁকুড়া থেকে সরাসরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপনারা বাঁকুড়া থেকে এসছেন? বাঁকুড়া কোন জায়গা? বরজোড়া। বরজোড়া তো একদম কাছে, বাঁকুড়া বরজোড়া থেকে এসছেন ওনারা। বিজন? বিজনে কোন জায়গা? আইনস্টাইন বিজন। উনি আবার আসানসোল আছেন, বর্ধমান, আসানসোল, সব জায়গা থেকে লোকজন এসছেন। বাহ, তো সমস্ত রিলেটিভদের একটা গেট টুগেদার, আর খুব আনন্দ ফুর্তি করছেন সবাই, দারুণ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। তো খুব আনন্দ ফুর্তি করছেন সবাই দেখুন। আর এখানেও আমরা দেখাতে চললাম, এখানেও আবার দেখছি পিকনিক চলছে, আর এখানেও খাওয়া দাওয়া চলছে পিকনিকের, আর এখানেও একটা বড় ব্যাচ, এখানেও হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কোথা থেকে এসছেন তোমরা? দুর্গাপুর। দুর্গাপুরে কোন জায়গা? বীরভূমপুর। দুর্গাপুর বীরভূমপুর মানে যা সোপারটা দিয়ে আর কি, খুব কাছেই আপনারা। বেশ সুন্দর একটা পিকনিক, দারুণ। কেমন? ভালো আছি। ভালো আছেন? একদম। পিকনিক কেমন হচ্ছে? খুব ভালো। কতজন এসছেন মোট? আমরা টোটাল 35-40। বাবারে, অনেক বড় গ্রুপ, অনেকে মিলে এসছেন একদম পিকনিক করতে। আর 31 নাইট আর দুর্গাপুর ব্যারেজ, এটা কিছু কথাই নেই। দুর্গাপুর মানে দুর্গাপুর ব্যারেজ একটা প্রথম কিছু জিনিস আর কি। আর এটা দুর্গাপুর ব্যারেজ শুধু আমাদের বলে না, সারা ভারতবর্ষেই ফেমাস দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজ দেখতে অনেকে অনেক দূর দূর থেকে আসেন। আর পিকনিকের 31 নিবে তো কোনো কথা নেই, বাড়ির সামনে মানে আপনাদের একটু এক্সট্রা অ্যাডভান্টেজ। দারুণ এনজয় করুন আপনারা সবাই। আর হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো খুব ভালো একটা পিকনিক স্পটে সবাই রয়েছেন দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো দুর্গাপুর, দেখো বাকিটা চলে আসবে এই .co.in। এটা হচ্ছে durgapurcity.co.in। দাঁড়াও, এটার আগেই তোমাকে এটা করতে হবে, লাইক করলে, দাঁড়াও, লাইক শুধু না, এটা একটা অন্য জিনিস থাকে, নাহলে সব পাবে না। অনেক বড় পেজ, তো আমাদের 3 লক্ষর উপর ফলোয়ার্স আছে আমাদের। এটাকে ফেভারিটস করতে হয়। এই যে লাইভ চলছে দেখো, তোমাদের দেখা যাচ্ছে এই লাইভে, এই যে এটা দিয়ে তোমরা আছো, একটু পেছন দিকে দেখবে। হ্যাঁ নিশ্চয়ই, তোলো। থ্যাংক ইউ, খুব সুন্দর। তো সবাই মিলে আমরা দেখাতে যাচ্ছি সবাইকে, খুব সুন্দর। আর সবাই মিলে আমরা সবাইকে দেখে নিলাম, প্রত্যেকে পিকনিক করছেন, কিন্তু আমরা এখনও সঙ্গে থাকতে হবে, অনেক কিছু জিনিস দেখানোর আছে। গাড়ি ধরবো, গাড়ি করে যাব, জাস্ট ওপারটাতে যাব যেখানে প্রচুর জল, সেটা দেখাবো আপনাদের হয়তো ভালো লাগবে ওটা। আচ্ছা কুড়াল, তুমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসো, আমি ওপার থেকে হেঁটে এদিক দিয়ে তো বেরিয়ে যেতে পারবো, ওদিক দিয়ে হেঁটে ওই যে নামছেন লোক, ওখান থেকে বেরিয়ে যেতে পারবো, কাছে হবে তাই না? তো তুমি গাড়িটা নিয়ে এসো, আমি ওপার দিয়ে যাই। তো আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া চলছে এদেরও পিকনিকের, আর দাদা ওনাদেরও দেখবেন। আচ্ছা, কোথা থেকে এসছো তোমরা? হ্যাঁ, বাঁকুড়া মেটালি গ্রাম, মানে ওই পারটাই যা, সেই সামনেই তো মেটালি থেকে এসছো বাঁকুড়া। durgapurcity.co.in। দুর্গাপুর লিখে একসঙ্গে সিটা লিখলেই বাকিটা চলে আসবে। একদম শোগুলো লাইভ হয়।
সমস্ত শোগুলো লাইভ হয় দুর্গাপুর city.co.in। তো তোমরা মেটালি থেকে এসছো নাকি আজকে? কতজন? 7-8 জন মিলে পিকনিক করছো। বাহ, দারুণ দারুণ। খাওয়া দাওয়া হচ্ছে, ছোট ছোট থেকে আরম্ভ করে বড়রা, ফ্যামিলি সবাই এসছেন প্রত্যেকে। আর কতটা ভিড় দেখুন, চারিদিকে লোকজন পিকনিক করছেন খালি, আর বেশ আনন্দ ফুর্তি করে করছেন পিকনিক। খাওয়া দাওয়া চলছে। দাদা কোথা থেকে এসছেন আপনারা? দুর্গাপুরে কোন জায়গা? হরিবাজার। দুর্গাপুরে হরিবাজার থেকে এসছেন ওনারা। তো এখানে এসে পিকনিক, ব্যারেজ ভালো লাগে না? ব্যারেজ তো আপনাদের ওদিকে তো বলে অজয়টাও পাওয়া যায়, হরিবাজারের ওদিক থেকে বলতে অজয়টাও পাওয়া যায়, তাই না? দেউলটা অজয়টা পাওয়া যায়, সেই জন্য দেউল যাওয়া যায়, অজয়টা পাওয়া যায়। তো ওনারা এসছেন এখানে ব্যারেজে পিকনিক করতে এবং পুরো টিম নিয়ে সবাই। তো আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা ওপারটা দেখাবো কিছুক্ষণের মধ্যেই। ওপারে যাচ্ছি, ব্যারেজের ওপারে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখাতে যাচ্ছি সবাইকে। হ্যাপি নিউ ইয়ার বলে লিখেছেন, অনেকের কমেন্টস পড়ে নিতে পারিনি। কমেন্টস তো প্রচুর এসছে, হয়তো আমরা একটু কমেন্টসগুলো আপনাদের পড়ে নিই, দেখি। অনেকক্ষণ কমেন্টস পড়তে পারিনি। এবারে আমরা ওপারে চলে যাব, ওপারে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছি তরুণ ভট্টাচার্য পলাশডাঙ্গা বীরভূম থেকে দেখছেন। লিপিকা সরকার, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স টু অল অফ ইউ। জামশেদপুর থেকে লিপিকা সরকার দেখছেন। মহাদেব সিংহ 2025 হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়েছেন। সোমনাথ আদিত্য বণিক, ওল্ড মেমোরিজ, একদমই তাই। কৌশিক সেন, প্রতিবারের মতন শেয়ার করে দিলাম, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রত্যেককে বলবো লাইভটাকে পারলে একটু শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি, সবার কাছে যাতে পৌঁছে দিতে পারি। দেবাশিস চৌধুরী বর্ধমান থেকে দেখছেন। যিশু মাহাতো, দাদা জলে ঝাঁপ দাও। জলে ঝাঁপ নামতেই দিচ্ছে না এদিকে। আচ্ছা, মহাদেব সিংহ দুবরাজপুর থেকে দেখছেন। সোমনাথ মণ্ডল, পেজটা কোথায়? দুর্গাপুর ব্যারেজ, জাস্ট বাঁকুড়ার সাইডটাতে। দেবাশিস চৌধুরী, এপারটা বাঁকুড়া আর ওপারটা দুর্গাপুর আমাদের। দেবাশিস চৌধুরী, শান্তনু লায়েক, শাশ্বতী মজুমদার ফ্রম কলকাতা। মহাদেব সিংহ, সাথী পাল বেনাচিরি থেকে দেখছেন। রূপা সিংহ, রূপা রয়, রুদা রয়, খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন। আশিস ঘোষ বাঁকুড়া থেকে, দারুণ বলে জানিয়েছেন শান্তনু লায়েক। ঝর্ণা ঘোষ বেলঘরিয়া থেকে, বেলঘরিয়া থেকে দেখছেন ইতু বোস। সরোজ সাপকোটা উনি কুয়েত থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কুয়েত থেকে আমাদের প্রচুর ফলোয়ার্স আছে। তো যাই হোক, আমরা এখান থেকে এবার এগিয়ে যাব আরও সামনের দিকে, আরও ব্যারেজটা দেখিয়ে নিয়ে ওই পার্টটা দেখাবো আপনাদের, যেখানে অথই জলে জল ভরা, সেইটা লাইভে দেখিয়ে নিই আপনাদের। কেমন লাগছে সবাই জানাবেন। আর প্রায় 27 মিনিট লাইভে আছি, তাই ওপারটা কিন্তু দারুণ, যেহেতু এখানে জলটা কম একরকম লাগছে, আর ওখানে যখনই জল বাড়বে, পিকনিক করছেন লোকজন, তাই আমরা দেখাতে এলাম। ওপারে যেই জলটা বাড়বে দারুণ লাগবে। ব্যারেজের একদম বাঁকুড়া সাইডে ওপারে গেলেই ওটা ইয়ে সাইড আসবে। তো চলে আসুন, আমরা এগোতে থাকছি, পরপর সরাসরি দেখাবো বলে। इसको दिखाई लाइव में, उसको लाइव में। ও সবাই ছোট বড় সবাই বেরিয়েছে পিকনিকের জন্য। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো ছোট বড় সবাই বেরিয়েছে পিকনিকের জন্য। আর ব্যারেজের এপারটাতে চলে এলাম। এপারে দেখুন খুব সুন্দর খালটা এদিকে কেটে নিয়ে গেছে, বাঁকুড়ার দিকে জলটা যাচ্ছে, যেটা এটাকে কেটে নিয়ে গেছে বাঁকুড়ার দিকে জল, এই যে এক সাইড থেকে। আর জলই জীবন, এখান থেকে প্রমাণ হয় আর কি। এই নদী আর এই ব্যারেজ প্রচুর লোককে সার্ভ করে। প্রথমেই তো ডিপিএল কারখানা ছিল আমাদের এখানে, ডিপিএল কারখানা তৈরি হয় দুর্গাপুরে, এবং এই ব্যারেজ ডিভিসি প্রজেক্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যারেজ। এই দুর্গাপুর ব্যারেজ হওয়ার পরেই ডিএসপি প্ল্যান্ট থেকে আরম্ভ করে সবাই জল পায়, এবং টাউনশিপ যেটা গড়ে ওঠে দুর্গাপুরে, যে পুরো এত বসতি, এত বড় একটা শহর গড়ে ওঠে, তার পুরো জল সাপ্লাই কিন্তু ম্যাক্সিমাম জল সাপ্লাইটা কিন্তু এখান থেকেই যায়, এই দুর্গাপুর ব্যারেজ। আমরা বাঁকুড়া সাইডে রয়েছি। আর এবারে দেখুন কেমন জল থই পুরো জল জল চারিদিকটাতে। আর এখানেও কিন্তু প্রচুর লোক এসছেন, আর রেগুলারলি এখানে লোক পাই। আমরা বর্ষাকালে এসেও এখানে প্রচুর লোক পেয়েছি। কোথা থেকে এসছেন আপনারা? লাউদুয়া দুর্গাপুর। তো লাউদুয়া দুর্গাপুর থেকেও এসছেন ফ্যামিলি নিয়ে, সবাই এনজয় করছেন। হ্যাপি নিউ ইয়ার। সবাই এসছেন এবং ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করছেন আর কি এই পারগুলো। আর জলটা দেখুন কেমন কাঁপছে, একদম ঢেউয়ের মতন। এখানে কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর জল আছে, মনে হচ্ছে প্রচুর জল আছে, জল ধরে রেখেছে বাঁকুড়া ব্যারেজ, যে দুর্গাপুর ব্যারেজের দিকটা, যেটা প্রচুর জল ধরে রেখেছে। আর এইখানে বেশ, এখানে আসলে এখানে এই দোকানটাতে থেকে চপ সিঙ্গারা থেকে আরম্ভ করে যে কোনো জিনিস খেতে পারেন এখানে, কিন্তু খাবার দাবারটা খুব ভালো এবং বেশ সস্তাও আর কি। এখানে এই যে রয়েছে দেখতে পাচ্ছি ওনার দোকানে, দেখুন ম্যাচা থেকে আরম্ভ করে সবই আছে, জিলাপি ম্যাচা সবই ওনার দোকানে পাওয়া যায়, এবং বেশ ভালো খেতে এবং সস্তাও আছে। আমরা
প্রায় আসি, যখনই আসি বর্ষার সময় আমরা এই দোকানে এসে চা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সবই করি। অন্য কয়েকটা দোকান দেখলাম, আরও কয়েকটা দোকান ছিল, ওখানে বন্ধ হয়ে গেছে বোধহয়, চায়ের দোকানটা বন্ধ আছে। আর এখানে বাকি সব অপশানস রয়েছে, ওনার কাছে সব রকম খাবার দাবার পাওয়া যায়। এই যে রয়েছে ম্যাচাও রয়েছে দেখতে পাচ্ছি দেখুন। আর তার সঙ্গে এই যে সিঙ্গারা, সকাল সকাল টিফিনের জন্য কচুরি, এখন গুড়ের রসগোল্লা সবই রয়েছে এখানে। তো আপনারা এখানে আসলেই অবশ্যই এই পাটটা পেরোলেই এখানে অবশ্যই আসবেন। আর এইখানে কিছু করার দরকার নেই, এইটাতে এসে বসবেন একটু, এইগুলোতে এসে একটু বসবেন। এই নদীর পাড়টা এই যে একদম নদীর পাড়, এগুলোতে একটু এসে জাস্ট বসবেন, শান্ত মনে এরকম বসে থাকবেন। কিছুক্ষণের মধ্যে মনটা যেন ভালো হয়ে যাবে। নদী একদম মনকে ভালো করে দেয়। এই পাড়টাতে এসে শুধু বসবেন আর দেখবেন। আর ওই পাড়টা দুর্গাপুর, এই পাড়টা আমরা বাঁকুড়ার দিকে রয়েছি, এপারে শুধু বসবেন আর নদী দেখবেন আর পুরো মনটা ভালো হয়ে যাবে। দেখুন চারিদিকে, ওদিকে দূরে দেখতে পাচ্ছি বোট চলছে। তো ওদিকে দুর্গাপুর ব্যারেজের ঘাটটা যেখানে সন্ধ্যা আরতি হয় সেটা দেখতে পাচ্ছি। ওইদিকে বীরভূমপুর শ্মশান, মহাশ্মশান, তার মন্দির সব দেখা যাচ্ছে। তো এনলার্জ করলে মনে হয় না জুম করলে ওটা অতটা কাছে আসবে বলে, তাও একটু চেষ্টা করে দেখছি। এটা রয়েছে ব্যারেজের ঘাটটা, এটা ব্যারেজের ঘাট। আর এই দিকটা এই যে বীরভূমপুরের শ্মশানটা, শ্মশান এবং মন্দির। তো দারুণ আর কি অভিজ্ঞতা আমারও। আর এখানে এসে যখনই বসে থাকি, অভিজিৎ দাস দুর্গাপুর থেকে দেখছেন, যখনই এসে এখানে বসে থাকি একটু এসে কিছু না, এখানে এসে এই যে দেখছেন চেয়ারগুলো রয়েছে বসবার, এই যে পরপর চেয়ারগুলো রয়েছে এখানে এসে একটু আরাম করে বসে যাবেন। বসে গিয়ে আরাম করে বসে পা দুলিয়ে বসে সুন্দর করে নদী দেখতে থাকবেন। কিচ্ছু না, শুধু নদী দেখতে থাকবেন, মনটা ভালো হয়ে যাবে। জাস্ট মনটা ভালো হয়ে যাবে নদী দেখতে থাকলে। আমরা এরকম প্রায়ই আসি, বেশ আনন্দ ফুর্তি করি। 3টে হয়ে গেল দুপুর, আপনাদের আশা করি ভালো লাগছে। আমরা নদী দেখাচ্ছি আপনাদের। আজ দুর্গাপুর ব্যারেজ এবং এই অংশ দেখাচ্ছি, যেখানে প্রচুর লোক এসেছেন পিকনিক করতে। আগামীকাল 1 জানুয়ারিতে আরও বেশি লোকজন আসবেন। অভিজিৎ দাস দুর্গাপুর থেকে দেখছেন, সত্যচারণ গোলদার সিঙ্গুর থেকে একদম দারুণ, প্রতাপপুর থেকে সাধন মণ্ডল, শিউলি গুহ, ছেলেবেলা মনে পড়ে যায়, অনেক ধন্যবাদ। একদম আমাদেরও ছেলেবেলা মনে পড়ে বলেই আমাদের এখানে আসা। বাবা মার হাত ধরে এখানে কতবার এসেছি। কস্তুরী রয়, হ্যাপি নিউ ইয়ার 2025। শিউরি বীরভূম থেকে দেখছেন, শিউরি বীরভূম থেকে রাজদীপ ঘোষ, রীতা মণ্ডল ঘোষ, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। নেপাল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শুভদীপ দাস, হ্যাপি নিউ ইয়ার ফ্রম আবুধাবি। শুভদীপ আবার আবুধাবি থেকে রেগুলার ফলো রাখছো আজকাল। পঞ্চানন মাহাতো, দারুণ। পঞ্চানন মাহাতো দেখছেন, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। হ্যাপি নিউ ইয়ার দুবরাজপুর থেকে দেখছেন, পলাশডাঙ্গা বীরভূম থেকে দেখছেন তরুণ ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ। লিপিকা সরকার, হ্যাপি নিউ ইয়ার টু অল ইন অ্যাডভান্স। একদম জামশেদপুর থেকে লিপিকা সরকার উনি দেখছেন। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন ব্যারেজ মানে এই ব্যারেজ ঘাট, এই ঘাট মানে কিছু বলার নেই আর কি। আপনাদের ভিউজগুলো আমরা দেখাতে যাচ্ছি, নিজের চোখে দেখতে পেলে অনেক ভালো লাগতো। জলটা একদম টলটল করছে, এই জলের দেখাই, জলটা টলটল করছে, জলটা একদম কাঁপছে। ভালো জল আছে আজকে কিন্তু ভালো যা আছে, আজকে প্রচুর জল আছে দেখতে পাচ্ছি, ভরে রয়েছে জল পুরো। নাইস ওল্ড মেমোরিজ আমরা প্রতিবারের মতন শেয়ার করে দিলাম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর শেয়ারিং, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকটা বলবো লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন, আর পারলে একটু @হাইলাইট লিখুন, তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের লোকেরা যুক্ত হয়ে যাবে। আপনারা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হন, লাইভটাকে সেখানে শেয়ার করে হোয়াটসঅ্যাপে চুজ করলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মেম্বার শেয়ার করতে পারেন। আপনারা কোনো ফেসবুক গ্রুপে মেম্বার হলে সেখানেও শেয়ার করতে পারেন। আপনারা নিজেদের প্রোফাইলেও ফেসবুকে লাইভটাকে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমরা আরও আগামী দিনে আরও অনেক জিনিস দুর্গাপুরের উপর এবং আশপাশে দেখাবো। খুব ভালো লাগছে। অঞ্জন চ্যাটার্জি জানাচ্ছেন, জিতশ্রী দত্ত উড়িষ্যা থেকে দেখছেন, শিল্পা দত্ত, জিতশ্রী দত্ত উড়িষ্যা থেকে দেখছেন, অনিতা দাস, আমি দুর্গাপুর থেকে দেখছেন, অনিতা দাস। দারুণ দৃশ্য কান্দি মুর্শিদাবাদ থেকে আবার এসছেন তাপস ভট্টাচার্য, উনি রেগুলারলি আপনি দেখেন আমাদের। সাধনা চ্যাটার্জি, দারুণ লাগছে বলে জানিয়েছেন। আর ঝাড়খণ্ড থেকে দেখছেন সুতবা মুখার্জি, ঝাড়খণ্ড থেকে। এটা কোন সাইড? আমরা বাঁকুড়া সাইডটাতে রয়েছি। স্বরূপ মোদক দুর্গাপুর থেকে দেখছেন, বেবি ঘোষ দুর্গাপুর থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। রেলিং দেওয়া নেই, না রেলিং দেওয়া নেই, কোনো রেলিং দেওয়া নেই, খুব রিক্সি কিন্তু এই জায়গাটা।
এপারে বাঁকুড়ার ব্যারেজের এই পারটা কিন্তু কোনো রেলিং দেওয়া নেই, একদম খুবই রিক্সি। ওপারে কিন্তু অনেক উঁচু, এই পারটাতে করে দেওয়া আছে। তবে হ্যাঁ, এই যে বসে দেখার একটা আলাদা আমেজ। বিএন রয়, হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স নিউ ইয়ারকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল পুরো টিমকে, ধন্যবাদ দুর্গাপুরকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকেও বিএন রয়, আপনার এবং আপনার পরিবারের সবার আগামী বছর 2025 ভালো কাটুক এই আশা রাখছি। অসাধারণ লাগছে, লিপিকা সরকার জানিয়েছেন। নস্টালজিক ও শুভ দুপুর জানাচ্ছি। নস্টালজিক, একদম তাই মৌসন্দ, অনেক কিছু নস্টালজিয়া দেখাবো দুর্গাপুর এবং আশপাশের জিনিসের। তো আপনারা শুধু সঙ্গে থাকুন আমাদের, আমরা অনেক রকম নস্টালজিয়া জিনিস দেখাবো দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশের। তো আমরা আপনাদের সঙ্গ চাইছি এবং বলবো যে একটু সাহায্য চাইছি, লাইভটাকে একটু শেয়ার করবেন। প্রত্যেককে বলবো লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন প্রত্যেকে। দাদা কেমন আছো লিখেছে, ভালো আছি, হ্যাপি নিউ অ্যাডভান্স। দিল্লি থেকে দেখছেন রঞ্জিত শাহ, দারুণ আছি, ভালো আছি, খুব এনজয় করছি, আপনাদের জন্য ব্লগ করছি, ভিডিও করছি, লাইভ করছি, আর নিজেও সেগুলো দেখতেও পাচ্ছি। সেটাই একটা বড় মজা যে আমাদের লাইভ করতে এসে এসে নিজেদেরও দেখা হয়ে যায়। আমরা লাইভ করতে আসি আপনাদের দেখাবার জন্যে, আর এটা আমার পেশা কাম নেশা হয়ে গেছে এখন। নেশা কাম পেশা, অ্যাকচুয়ালি নেশা ছিল, এখন পেশাও হয়ে গেছে। তো আপনার যদি নেশাকে পেশা বানাতে পারেন আপনি সুখে থাকবেন আর কি, ভালো লাগবে আপনার। তো আমারও এই জিনিসটা আমি সবসময় এনজয় করি, ভালো লাগে আমার। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর আপনারা আমাদের লাইভগুলো ফলো রাখেন। আমরা কখনো সুন্দরবন থেকে লাইভ করি, কখনো আমরা কেদার থেকে, কখনো আমরা সিমলা, কুলু, মানালি থেকে লাইভ করি, কখনো কেদার বদ্রি, কখনো হয়তো দার্জিলিং থেকে লাইভ করি। আপনারা সবসময় আমাদের ফলো রাখেন, এটাই অনেক বড় পাওনা আমাদের, এটা অনেক বড় পাওনা আমাদের কাছে। আর আমরা আজকে একদম দুর্গাপুর ব্যারেজ থেকে সরাসরি লাইভে 36 মিনিটে দেখতে পাচ্ছি 5.1K ভিউজ হয়ে গেছে অলরেডি, এবং 13টা শেয়ার, 97টা কমেন্ট এবং 203খানা লাইক পড়েছে 36 মিনিটে। মাত্র 36 মিনিটেই এত ভালো রেসপন্স দেখে ভালো লাগছে। ওখানে কি পিকনিক করছেন? না, আমরা পিকনিক করছি না, পিকনিক যারা করছে সেটা দেখাতে এসেছি আমরা। আর কালকে কল্পতরু মেলা দেখাবেন 1 জানুয়ারি, একদম নিশ্চয়ই দেখাবো, একদম দেখাবো। অর্জুনপুর থেকে দেখছেন শুভ মিত্র, বেনাচিটি থেকে দেখছেন রিঙ্কু দাস। অনেক পিকনিক করেছি, ভীষণ ভালো লাগছে বলে জানিয়েছেন শিউলি গো। দুর্গাপুর ব্যারেজ থেকে, একদম দুর্গাপুর ব্যারেজ, রজনী সাউ, হ্যাপি নিউ ইয়ার ফ্রম দিল্লি, রঞ্জিত সাউ। দাদা কেমন আছো? যোগাযোগ বলেছেন, ভালো আছি। চন্ডিদাস মার্কেট থেকে দেখছেন সন্তোষ ঘোষাল, অসংখ্য ধন্যবাদ। চেন্নাই থেকে দেখছেন আশিস কুমার, এটা ব্যারেজ সাইডেই, একদম দুর্গাপুর মানে দুর্গাপুরের বাঁকুড়া সাইডটা এটা ব্যারেজটার, স্বরূপ মোদক। আর এখানে দেখছি ছায়াগণ, উনি দেখছেন ইন্দোর থেকে। আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় একদম, বেবি ঘোষ। আমরাও সেই স্মৃতিচারণের জন্যই আসা আর কি, যাতে আপনাদের একটু দেখিয়ে নিতে পারি। আবার এই সাইডগুলো দেখাচ্ছি, খুব বেশি আর সময় নেবো না। এখানে চারিদিকে বিস্তীর্ণ জল, আজকে মনে হচ্ছে জলে যেন অনেকটা যেন বেশি জল আছে। এখানে জলগুলো একটু ফেনা মতন হয়েছে, আর লোকজন স্নানও করছে। দেখুন এখানে পার এই যে সিঁড়ি আছে নামার, এখানে পার সিঁড়ি মতন আছে বাঁকুড়া সাইডটাতে, এই যে এরকম, এবং এরকম পার সিঁড়ি রয়েছে, এখানে নামা যায়। এপার গিয়ে নেমে গিয়ে দেখুন দুর্গাপুর ব্যারেজটা, এই যে দুর্গাপুর ব্যারেজটা পুরো জলে থই করছে আজকে। আর দেখতে পাচ্ছি কিছু লোক দেখুন এখানে স্নান টানাও করছেন, বেশ নদী থাকলে যেটা হয় আর কি। তো কুণাল কেমন লাগছে? এই রাস্তাটাই মালিয়ারা রাজবাড়ির দিকে যাচ্ছে, তাই না? দুর্গাপুর ব্যারেজ পিকনিকে আছি বলে জানাচ্ছেন। দুর্গাপুর ব্যারেজেই পিকনিকে, রজনী সাউ ব্যারেজেই পিকনিকে আছেন, একদম আমরা তো দেখালাম। তো হ্যাঁ, লাইভটা কেটে আমরা একটা পিকনিক, আজকে একটু আমরা লাইভে আসবে নাকি? তুই আসবি ফ্রন্ট ক্যামেরায়? চল। তো আমরা দুজনে রয়েছি একদম, কুণালকে দেখুন, কুণাল আর আমি দুজনাই রয়েছি আমরা আজকে। কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। আবার কুণাল সরে যাচ্ছে, এই তো রয়েছে কুণাল আর আমি দুজনাই রয়েছি দেখুন ব্যারেজ থেকে সরাসরি লাইভে। এই যে পাশে জল, আর কেমন লাগছে। চেষ্টা করবো আরও একটা ভালো জায়গা থেকে লাইভে আসার। তো সঙ্গে থাকুন সবাই, আর যেরকমভাবে আপনারা আমাদের সাপোর্ট করেন তার জন্যই আমরা রেগুলারলি এরকম লাইভগুলো করে থাকি। সাহস পাই লাইভ করার। প্রত্যেকটা জিনিস আমরা যা লাইভ করি, কখনো হয়তো রাত্রে, কখনো হয়তো দিনে, কখনো হয়তো দুপুরে আপনারা আমাদের সঙ্গে লাইভে থাকেন। অনেক রাতেও আমরা লাইভ করেছি, তাতেও আপনারা সঙ্গে থাকেন। তো আমরা খুব বেশি বড় না করে লাইভটা আজকে এখানেই শেষ করি। আবার কিছুক্ষণের মধ্যেই হয়তো লাইভে আসবো কোনো আর একটা স্পট থেকে। তো সঙ্গে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।